আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় বার্থলিন সিস্ট প্রসঙ্গে। বার্থলিন সিস্ট বারবার কেন হয় এবং এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে। ভিউয়ার্স, বার্থলিন সিস্টকে বলা হয়ে থাকে ভ্যাজাইনাল সিস্ট বা যোনি সিস্ট, যেটি যোনির যে ল্যাবিয়া অংশ রয়েছে, ল্যাবিয়ার ত্বকের নিচে এই সিস্ট হয়ে থাকে। এটি একটি নন ক্যান্সারাস লাম্প। বার্থলিন সিস্ট একপাশে কিংবা উভয় পাশে হতে পারে। এই সিস্ট যোনির উভয় পাশে যে গ্ল্যান্ড রয়েছে বা গ্রন্থি রয়েছে, অর্থাৎ বার্থলিন গ্ল্যান্ড বা বার্থলিন গ্রন্থি রয়েছে, সেখানে এই বার্থলিন সিস্ট হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটি এক পাশে হয়ে থাকে, আবার কারো কারো ক্ষেত্রে এটি দুই পাশে হয়ে থাকে। ভিউয়ার্স, অনেক ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট অনেকেরই বারবার হতে দেখা যায়, অর্থাৎ অনেক মহিলাদের এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হয়ে থাকে। বারবার এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার অনেক কারণ রয়েছে। বিভিন্ন কারণে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট অনেকেরই বারবার হতে দেখা যায়। এর ভেতরে বলতে গেলে বার্থলিন সিস্ট বারবার হওয়ার পেছনে যে সমস্ত কারণগুলো রয়েছে, তার ভেতরে প্রথমেই যে কারণটি বলতে হয় সেটি হচ্ছে সংক্রমণের কারণে বার্থলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হতে পারে। অর্থাৎ যাদের সংক্রমণের ঝুঁকি একটু বেশি, তাদের এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট বারবার কিন্তু হতে দেখা যায়। এছাড়াও কিছু নিয়ম না মানার ফলে এবং সঠিক সময়ে চিকিৎসা না গ্রহণ করার ফলেও কিন্তু বার্থলিন সিস্ট বারবার অনেকেরই হতে দেখা যায়। কিছু যৌনবাহিত রোগ রয়েছে, এর ফলেও কিন্তু এই বার্থলিন সিস্ট হতে দেখা যায়। এছাড়াও আরও অন্যান্য কিছু কারণ থাকতে পারে যার কারণে বার্থলিন সিস্ট বারবার একজন মহিলার হতে দেখা যায়। বার্থলিন সিস্ট তখনই হয় যখন বার্থলিন গ্ল্যান্ডের ওপেনিংস অংশে বাধা সৃষ্টি হয়ে থাকে। এই বাধা সৃষ্টি হওয়ার ফলে বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে। যেহেতু বার্থলিন গ্ল্যান্ডে বাধা সৃষ্টি হওয়ার ফলে সেখানে তরল জমতে পারে এবং তরল জমে আটকে থাকার ফলে একটি লাম্প আকারে আকৃতি ধারণ করে থাকে। বার্থলিন সিস্ট কারো ক্ষেত্রে ছোট হয়ে থাকে, অর্থাৎ এই সিস্টটি ছোট পর্যায়ে থাকে, যার ফলে সেখানে কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না এবং সেখানে ব্যথাও থাকে না। যেহেতু বার্থলিন সিস্ট যদি ছোট হয়ে থাকে তাহলে সেখানে সামান্য জ্বালা বা অস্বস্তি থাকতে পারে। বার্থলিন গ্ল্যান্ড সিস্ট যদি সংক্রামিত হয়ে থাকে তাহলে যে সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে সেগুলো হচ্ছে আক্রান্ত স্থান লাল হয়ে যেতে পারে, ফোলাভাব দেখা দিতে পারে এবং সেখানে অস্বস্তি হতে পারে, ব্যথা হতে পারে, দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করতেও সমস্যা হতে পারে। এর পাশাপাশি জ্বর, ঠান্ডা এগুলো লাগতে পারে। এছাড়াও সহবাসে অস্বস্তি লাগতে পারে এবং ব্যথা লাগতে পারে এবং সিস্টের আকার পরিবর্তন হয়ে বড় হয়ে যেতে পারে, বৃদ্ধি পেতে পারে। বার্থলিন সিস্ট স্পর্শ করলে সেটি দৃঢ় বা শক্ত অনুভব হতে পারে। কখনো কখনো এটি কোমল হতে পারে, যার কারণ হচ্ছে সিস্টের ভিতরে যদি তরল আটকে থাকে তাহলে স্পর্শে সেটি নরম বা কোমল অনুভব হতে পারে। যোনির ভালভার এরিয়ায় যদি আঘাত লেগে থাকে তাহলে এই আঘাতের ফলে বার্থলিন সিস্ট হতে পারে। এছাড়াও যৌনবাহিত কিছু রোগ রয়েছে, সে সমস্ত রোগের ফলেও বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে, যেমন ক্ল্যামিডিয়া, গনোরিয়া এবং অন্যান্য সংক্রমণ, অর্থাৎ অন্যান্য যৌনবাহিত সংক্রমণের ফলে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে। ভিউয়ার্স, সঠিক সময়ে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্টের চিকিৎসা গ্রহণ করলে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট থেকে অনেক দূরে থাকা যায়। চিকিৎসার পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে পারলে এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট অনেকাংশে নিয়ন্ত্রণে চলে আসে। তাই সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করাটি জরুরি এবং এর পাশাপাশি
বেশ কিছু নিয়মকানুন মেনে চলাটাও জরুরি। এর ভিতরে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলাটা বিশেষ জরুরি। এর সাথে যৌনবাহিত রোগ থেকে থাকলে সঠিক সময়ে তার চিকিৎসা গ্রহণ করাটাও জরুরি। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আয়ান হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।